আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন রাজ্য থেকে আধা সামরিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। সেই তালিকায় আবারও জায়গা করে নিয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলস, যা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার গর্ব বলেই পরিচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে টিএসআর এর 5টি কোম্পানি গেল বিহারের নির্বাচন নিরাপত্তার দায়িত্ব পালন করতে। ত্রিপুরা রাজ্য রাইফেলের জওয়ানদের নেতৃত্বে দিচ্ছেন 7ম ব্যাটালিয়নের কমান্ডেন্ট জ্যোতিষ্মান দাস চৌধুরী। আজকে এখান থেকে বিহার ইলেকশন ডিউটিতে ত্রিপুরা স্টেট রাইফেলসের একটা ব্যাটালিয়ন যেতেছে। 5 কোম্পানি আমরা ইলেকশন ডিউটি পাচ্ছি। কতদিনের জন্য যাচ্ছেন স্যার? কতদিন তো 2টা ফেজ ইলেকশন, বোথ ফেজ আমরা 11 তারিখ লাস্ট ফেজ, 11 তারিখ শেষ করে আমরা কতজন যাচ্ছেন? আমরা মোটামুটি 400-এর উপর। কত কোন ব্যাটালিয়ন যাচ্ছে স্যার? এখানে 5টা ব্যাটালিয়ন থেকে আমরা নিশ্চয় সবাই মিলে, সব ইনক্লুডিং আপনিও যাবেন? আর কি মানে এটি আর কি যাবে আপাতত তো এখন কবে নাগাদ গিয়ে পুষবেন স্যার? এটা তো নর্মালি 2 দিন লাগার কথা, 2 দিন লাগবে, কালকে পরশু নর্মালি পৌঁছে। বিহারে কোন জেলাতে আপনাদের? এখনো আমাদের এটা পাইছে না, এটা হয়তো অন ওয়েতে আমরা পাই যাবো। নর্মালি অন ওয়েতেই এটা দেওয়া হয়, অ্যাডভান্স জানানো হয় না। শুধুমাত্র রাজ্যের দায়িত্বেই নয়, বহুবার আন্তঃরাজ্য নির্বাচনী দায়িত্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে টিএসআর জওয়ানরা। পশ্চিমবঙ্গ, আসাম, নাগাল্যান্ড, এমনকি ছত্তিশগড়ের নির্বাচনী নিরাপত্তা রক্ষায় তাঁদের দক্ষতা স্বীকৃত। নিরপেক্ষতা, শৃঙ্খলা ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের দক্ষতার জন্য টিএসআর এখন এক বিশ্বাসযোগ্য বাহিনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নির্বাচন কমিশনের কাছে। রাজ্য থেকে রওনা হওয়া টিএসআর এর প্রতিটি কোম্পানিতে রয়েছেন প্রায় 100 থেকে 120 জন জওয়ান। মূলত ভোট কেন্দ্র, ইভিএম সংরক্ষণ কেন্দ্র ও সংবেদনশীল এলাকাগুলোতেও মোতায়েন থাকবেন তাঁরা। অপরদিকে এই মোতায়েন রাজ্যের আইন শৃঙ্খলায় কোনো প্রভাব ফেলবে না, কারণ পর্যাপ্ত ফোর্স রাজ্যে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ করা যেতে পারে, বিহারে এবারে নির্বাচন হবে 2 দফায়। 6 নভেম্বর হবে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব, দ্বিতীয় দফার ভোট হবে 11 নভেম্বর। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হবে 14 নভেম্বর। নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি যুক্ত করা হচ্ছে রাজ্যভিত্তিক বিশেষ বাহিনীকেও। এই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য রাইফেলসের এই ধরনের দায়িত্ব পালন কেবল নিরাপত্তার দায়িত্বই নয়, বরং ত্রিপুরার পেশাদার বাহিনীর প্রতি এটি জাতীয় আস্থার প্রতীক বলেও মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বিগত 2 দশকে শুধুমাত্র সন্ত্রাস দমনেই নয়, নির্বাচনে শান্তি রক্ষাতেও দেশের কাছে আস্থা অর্জন করেছে ত্রিপুরা রাজ্য রাইফেলস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।